ওকে, সো এই অবস্থায় বর্তমানে প্রায় সবার আছে, সবার বলবো না, প্রায় সবার। ডিপার্টমেন্টের 4টা ডিপার্টমেন্ট ডাটা এক্সেস, ডিপার্টমেন্ট এন্ট্রি ইউআই, ডিপার্টমেন্ট রিপোর্ট। এবং ফর্ম 1 যেটা ছিল আমার, এটা রাইট ক্লিক করে রিনেম করে স্টুডেন্ট এন্ট্রি ইউআই বানাইছি। যারা করেন নাই একটু কুইকলি করে ফেলেন, 10 সেকেন্ড লাগবে করতে। ফর্ম 1 যাদের আছে রাইট ক্লিক করে স্টুডেন্ট এন্ট্রি করে ফেলেন। এই যেরকম রাইট ক্লিক রিনেম, এখানে স্টুডেন্ট এন্ট্রি ইউআই লিখে ফেলেন। তারপরে বলবে যে তুমি কি সবগুলো রিনেম করতে চাও কিনা, দিবেন ইয়েস। যদি বলে তুমি সবগুলো রিনেম করতে চাও কিনা, দিবেন ইয়েস, তাহলেই হয়ে যাবে। ওকে, এখন এই যে আমি যে এই ব্রেকের আগেও একটা জিনিস নিয়ে খুব কনসার্ন ছিলাম, কপি পেস্ট অথবা ডুপ্লিকেশন, সেটা কিন্তু আবার ঘুরছে, তাই না? কেউ কি বলতে পারেন কোন জায়গায় ঘুরছে? আপনারা বলেন, আপনারা বলছেন আমাকে কোন জায়গায় ডুপ্লিকেশন ঘুরছে? ডাটা অ্যাক্সেসে ডুপ্লিকেশন ঘুরছে। কোন জায়গায় ঘুরছে? কানেকশনে। অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ আমাদের দেখেন ডাটা অ্যাক্সেসের একদম উপরে এই যে এখানে যে কাজটুকু করছি আমরা, হ্যাঁ, আর আমাদের যে স্টুডেন্ট ডাটা অ্যাক্সেস যেটা ছিল, যদি সেম না, একদম হুবহু সেম, তাই না? সো আমি যেটা বলছিলাম, উই মাস্ট ক্রিয়েট এ সিঙ্গেল অ্যাক্সেস পয়েন্ট, কিন্তু এখানে কিন্তু আলাদা দুইটা অ্যাক্সেস পয়েন্ট হয়ে গেছে। সো কি করা যায়? একটা উপায় আছে হচ্ছে অন্য একটা ক্লাস বানায়া সেই ক্লাসে একটা মেথড তৈরি করে সেই মেথডটাকে কল করা, ভাই কানেকশন দাও। অথবা দুইটা ক্লাসেরই একটা কমন প্রপার্টি বানানো যায়। কিরকম করে? সোজা বললেই বুঝে ফেলবেন। কেমনে কমন বানানো যায়, কারো কোনো আইডিয়া? আমি আরেকটা ক্লাসের ফাংশন বানাবো না, কিন্তু সিঙ্গেল পয়েন্টকে অ্যাক্সেস করব। কার কোনো আইডিয়া? ওই ক্লাসের সাথে ক্লাসটাকে কল করব। আচ্ছা, আমি কোশ্চেনটা ভালো মতো করতে পারি নাই। স্টুডেন্ট এগুলা যদি সিঙ্গেল ভেরিয়েবল হতো আমি কিন্তু আপত্তি করতাম না, কিন্তু ঝামেলা যেটা হয়েছে এই ভেরিয়েবল তার সাথে আরো 3-4 ধরনের ভ্যালু নিয়ে রেখে দিচ্ছে। সো আল্লাহ না করুক কোনো কারণে যদি একটা কানেকশন প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, ডাটাবেস চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনার যদি 10টা ডাটা অ্যাক্সেস ক্লাস থাকে, কি করতে হবে? 10 জায়গায় গিয়ে চেঞ্জ করতে হবে না, তাই না? সো কখনো এরকম করবো না আমরা। সো দেয়ার মাস্ট বি এ ওয়ে যেখান থেকে আসলে এইখান থেকে এসকিউএল কানেকশন যেটা আসবে। আচ্ছা, আমি একটা অপশন বললাম, সেটা হচ্ছে যে মাই কানেকশন নামে একটা ক্লাস বানায়া সেটার একটা গেট কানেকশন মেথড তৈরি করে সেটাকে কল করা। এটা একটা ওয়ে, তাই না? তাইলে আর কানেকশন সমস্যা হচ্ছে না। আমার কোশ্চেন হচ্ছে আরেকটা আরো সহজ ওয়ে আছে, খুব সুন্দর ওয়ে আছে, যেখান থেকে আসলে এই স্টুডেন্ট ডাটা অ্যাক্সেস, ডিপার্টমেন্ট ডাটা অ্যাক্সেস দুইজনই এর প্রপার্টিটা শেয়ার করতে পারবে, ভেরিয়েবলটা শেয়ার করতে পারবে। কেমনে? জয়েন? কিরকম জয়েন বুঝি নেই ভাই, বুঝি নেই। অ্যাসোসিয়েশন? আচ্ছা, তাহলে কি করবো সেটা বলো। মনে হয় বুঝতে পারছি, বাট কি করবো সেটা বলো। কোথায় রাখবো? আচ্ছা, তাহলে ব্যাপারটা কি হইলো?
ডিপার্টমেন্ট ডাটা অ্যাক্সেসের কাজের জন্য আমি স্টুডেন্ট ডাটা অ্যাক্সেসকে কল করতেছি। ব্যাপারটা একটু অদ্ভুত হয়ে গেল না? ডাটা অ্যাক্সেস নামে একটা ক্লাস তৈরি করে প্রত্যেকবার ওকে কল করে আচ্ছা, ডাটা অ্যাক্সেস নামে একটা ক্লাস তৈরি করে তারপরে ওইখানে কানেকশন করব কি মেথডটা তৈরি করে প্রত্যেকবার কল করব। আমরা যদি একটা মেথড রাখি ওটা আমাদের প্যারামিটার রাখি আর এখান থেকে প্যারামিটারের কানেকশন। আচ্ছা, আমি বলে দিই, আপনাদের আইডিয়া মোটামুটি হচ্ছে, বাট এটাই না আমি যেটা বলছি যেটা হচ্ছে এটা ইনএস পড়া আমারই বলতে না। আচ্ছা, বাট আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসছি তো, এই কোশ্চেনটা করা উচিত ছিল ইনএস পড়াইছি না। এনিওয়ে, চিন্তা করা ভালো, বিভিন্নভাবে চিন্তা করছেন, ভালো হয়েছে। যেটা করবো আমরা সেটা হচ্ছে একটা এই সিঙ্গেল পয়েন্টের জন্যই একটা ডাটা অ্যাক্সেস রেখে দিব, সেখানে আমরা এই এসকিউএল কানেকশনের জিনিসপত্র রাখবো। সো এ যখন একে ইনহেরিট করবে, কি করবে? সে এইখানকার সবকিছু পাই যাবে না? ইনহেরিটেন্স পড়াইলে আর ভালো হইতো, আগে পারতেন। ঠিক আছে, সমস্যা নেই। সো আমরা কি করব? একটা কমন ডাটা অ্যাক্সেস নামে একটা ক্লাস তৈরি করলাম, যার কনস্ট্রাক্টরের মধ্যে আসলে আমি এগুলা ভরে দিব। তাইলে এটা কনস্ট্রাক্টর বানাই একটা। ডাটা অ্যাক্সেসের এইটুকু আমি একবার কাট করে নিয়ে যাব, কারণ এখান থেকে রাখবো না এটা। এখানে এগুলো কি আর রাখবো না, এখানেও না। তো এগুলো কাট করে উপরে নিয়ে যাবো। কাট করলাম, কমনে আসলাম, একটা কনস্ট্রাক্টর বানাই একটা। আর এখান থেকে এটা আপনাদের মডিফায়ার পড়াইছে না? আচ্ছা, ঠিক আছে, এটা কিছু না। তো এখান থেকে এটা দরকার নাই। আচ্ছা, ভিডিও কি হচ্ছে না? হচ্ছে। দেখেন, ডিপার্টমেন্ট ডাটা অ্যাক্সেসের কানেকশন কিন্তু এখন এটিম হয়ে গেছে, তাই না? মানে কিছু নাই। তাহলে কি করতে হবে? এখান থেকে এইটাকে ঠিক আছে, তাহলে কি হইল? কানেকশনের কোনো কথা এখানে নেই, যা আছে সব আমার প্যারেন্ট ক্লাসে। সো এই কাজটুকুই বা এখানকার ফেলে দেওয়া জিনিসগুলো আমার স্টুডেন্ট ডাটা অ্যাক্সেসে গিয়েও করতে হবে। কমন ডাটা অ্যাক্সেসটা কি হবে কোনো কনসেপ্ট বুঝি নাই আগের ক্লাসে যে কমন ডাটা। হ্যাঁ, এটাও না, যে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অ্যাক্সেস পাবলিক ক্লাসে কমন ডাটা অ্যাক্সেসটা দেওয়ার পরে কানেকশন ডট ওপেনটাই হয়ে যাবে। এই জিনিসটা আমরা ইউনিভার্সিটি ইনহেরিটেন্স করে আসছি, বাপ ছেলে রিলেশনশিপ মনে আসছে কিছু? মেইন কথা হচ্ছে ডিপার্টমেন্ট ডাটা অ্যাক্সেস এখন এই ডাটা অ্যাক্সেসকে ইনহেরিট করছে। সো এখানকার প্রোডাক্টের জিনিসপত্রগুলো সে পেয়ে যাবে, সেই জন্য এর কমেন্টটা পেয়ে গেছে। ঠিক আছে, ওকে। কারণ এটার মধ্যে তো আমার প্রোডাক্টের করা না, তো পাই তো যাবে। আচ্ছা, আর স্টুডেন্ট গেল কই? তাহলে এটা দরকার নেই, তাই না? এখানে গিয়ে আমার
এই ঠিক আছে, করার দরকার নাই, দেখে রাখেন। ঠিক আছে, আচ্ছা আমি এখন যেটা করব সেটা হচ্ছে কিছুক্ষণ কাজ করব, আপনারা দেখবেন, তারপরে 12:30টার দিকে 1:15টার দিকে আমি কোড সহ সব দিয়ে দিব, আপনারা লাঞ্চের মধ্যে এই সবগুলো করে ফেলবেন। ঠিক আছে, লাঞ্চ করব, হ্যাঁ লাঞ্চ না করলেন, হ্যাঁ আচ্ছা, তো লাঞ্চ করতে কতক্ষণ লাগে? 10-15 মিনিট লাগে। আচ্ছা, তাও তো এদিকে 20 মিনিট বাঁচলো, তাই না? এনিওয়ে, সো ওই টাইমটার মধ্যে করবেন এবং এটা ভাজা ভাজা করে ফেলবেন, যেন লাঞ্চের ব্রেকের পরে এসে আমরা আরেকটা অ্যাডভান্স লেভেল দেখতে পাই। ঠিক আছে, কারণ বাদ দিই, শুরু করি আপনি। আচ্ছা, সো ইন দিস পয়েন্ট আমাদের কি অবজেক্ট আছে, স্টুডেন্ট আছে, ডিপার্টমেন্ট আছে আলাদা করে। এখন একটা সিনারিও যদি দিই আপনাদেরকে, স্টুডেন্ট বিলংস টু ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্ট হ্যাজ স্টুডেন্টস, তাই না? তাহলে আমরা কিন্তু এক ধরনের কানেকশনের গন্ধ পাচ্ছি এখানে, তাই না? তাদের নিজের মধ্যে এক ধরনের রিলেশনশিপের গন্ধ পাচ্ছি না? কিন্তু আমি আবার এই একটা কথাই দুইভাবে ঘুরায় বাঁচায় বললাম, তাই না? যদি আসলে সত্য, একটা স্টুডেন্ট ডিপার্টমেন্টের বিলংস করতে পারে, অথবা একটা ডিপার্টমেন্ট অনেকগুলো স্টুডেন্টকে রাখতে পারে। যদি আমরা স্টুডেন্ট বিলংস টু ডিপার্টমেন্ট লিখি, তাহলে কি হবে? স্টুডেন্ট ডট সিএস এর মধ্যে একটা ডিপার্টমেন্ট অবজেক্ট চলে আসবে না? অ্যাসোসিয়েশন, সবাই পড়ছেন এটা, আমি মেইল টেল দেখি তো এখন মাঝে মধ্যে, তাই না? আবার যদি আমি বলি ডিপার্টমেন্ট হ্যাজ মেনি স্টুডেন্টস, তাহলে কি হবে? ডিপার্টমেন্ট ক্লাসের মধ্যে আমার লিস্ট অফ দেখা যাবে। এবং থিওরিটিক্যালি দুইটাই আসলে সমান, বা দুইটাই আসলে যায়, সহজ বাংলা হচ্ছে এটা। কিন্তু যদি আমরা এই দুইটাই সিএস ফাইলে এখানে লিখি, এক ধরনের সাইক্লিক প্রবলেম অ্যারাইজ করবে। সাইক্লিক প্রবলেম মানে ডিপার্টমেন্ট এখানে ঢুকছে, বা স্টুডেন্ট আবার এখানে ঢুকছে, তাই না? সো আমাদের যে কোনো একটা চয়েস করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? এইটুকু একটু দেখেন, দেখে হজম করেন, তারপর কোশ্চেন করেন। সিনারিও, সেম সিনারিও দুইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। একটা হচ্ছে স্টুডেন্ট বিলংস টু ডিপার্টমেন্ট, যেখানে স্টুডেন্টকে জিজ্ঞেস করলে সে আপনার ডিপার্টমেন্ট, সে আপনাকে ডিপার্টমেন্ট নামটা বলতে পারবে, তাই না? অথবা আপনি ইচ্ছা করে ডিপার্টমেন্টের মধ্যেও স্টুডেন্টস রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি ডিপার্টমেন্ট রেজিস্ট্রারের কাছে যান বা কেরানির কাছে যান, গিয়ে বলবেন বর্তমান এই ডিপার্টমেন্টে কতগুলো স্টুডেন্ট আছে, সে আপনাকে বলতে পারবে। জাস্ট খেয়াল করেন মেইন অ্যাক্টিভ অবজেক্ট কোনটা। যদি আমাদের অ্যাক্টিভ অবজেক্ট হয় স্টুডেন্ট নিজে, সেক্ষেত্রে আমরা ডিপার্টমেন্ট এখানে নিয়ে আসবো। আর যদি অ্যাক্টিভ অবজেক্ট হয় ডিপার্টমেন্ট নিজে, সেক্ষেত্রে আমরা স্টুডেন্টগুলোকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে? ইট ডিপেন্ডস অন ইয়োর ইউজার সিনারিও, ইউজার রিকোয়ারমেন্ট, যে আপনার ইউজার আসলে কিভাবে চাচ্ছে জিনিসটা, এবং আপনার কোন সিনারিওতে কাজ করতে সুবিধা বেশি হবে, আর কিছু না। এরপর আমি আরেকটা যেটা বলছি, কি বলছি, যে যদি আপনি স্টুডেন্টের মধ্যে ডিপার্টমেন্ট রাখেন এবং ডিপার্টমেন্টের মধ্যেও লিস্ট অফ স্টুডেন্ট রাখেন, সেক্ষেত্রে প্রবলেম যেটা হবে, এই ধরনের সাইক্লিক রিডান্ডেন্সি বলা হয়, সাইক্লিক, মানে এরকম
নিজেরা আর কি কল করতেছে, এরকম একটা প্রবলেম অ্যারাইজ করবে। সো এটা ইউজ করা যাবে না। আপনাকে হয় এই ফর্মটা ইউজ করতে হবে অথবা এই ফরম্যাটটা ইউজ করতে হবে। ঠিক আছে, ফুল কথা এটাই বলছি। কারো কোনো কোশ্চেন? দুইটা কথার রেজাল্ট তো একটাই, মানে এরকম সিনারিওটা যে আমরা একটা ডিপার্টমেন্ট থেকে আমরা স্টুডেন্ট লিস্ট জানতে পারি অথবা একটা স্টুডেন্টের কাছ থেকে তার ডিপার্টমেন্ট নাম জানতে পারি। এই দুইটা সিনারিওর মধ্যে এইটাও ব্যবহার করতে পারি, এইটাও ব্যবহার করতে পারি। দুটো তো আলাদা, যে স্টুডেন্টকে জিজ্ঞেস করতে পারি তোমার ডিপার্টমেন্ট নাম কি, অথবা ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট আছে এটা জানতে পারি। এটা আলাদা একটা হয়ে গেল। ওটাই তো যে আলাদা সিনারিও দিছি। সিম্পল অর্থে বলছি যে দুইজনের মধ্যে দুজনকে ইচ্ছা করে রাখা যায়, এটা কিন্তু যে কোনো আমরা একটা রাখি। কোশ্চেন নাই? তাহলে আমরা বাম পাশেটাই রাখবো, কারণ আমরা যেভাবে কাজটা আঁকাবো এবং শেষ পর্যন্ত আঁকাবো সেখানে স্টুডেন্ট অবজেক্টটাই মেইন অবজেক্ট, মানে ওকে কেন্দ্র করে আসলে সব কিছু ঘুরবে। ঠিক আছে, সো আমরা কি করব তাহলে, এখন স্টুডেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্ট বলেন। আমরা যখন তামিমের ক্লাসে করেছিলাম যেরকম বলেছে যে ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু স্টুডেন্ট থাকতে পারে। হ্যাঁ, এদের ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট থাকতে পারে, বাট স্টুডেন্টের আন্ডারে কোনো ডিপার্টমেন্ট থাকতে পারে না। তাহলে আপনি প্রথমে কিছু বুঝেন না, এটাই তো বললাম, আপনি কথা কিছু বোঝেন নাই। বিলংস টু মানে কি? আচ্ছা দাঁড়ান, আমি অন্যভাবে কথাটা বলি। বিডিবিএল ভবনটা কই আছে? কারণ বাজারে না, তাই না? কারণ বাজারে কি শুধু বিডিবিএল ভবন আছে? আর অনেক ভবন আছে না? এখন এই দুজনের সাথে যদি আপনি রিলেশনশিপ করেন, দুইটা ক্লজই ট্রু না? কারণ বাজারে যদি আপনি কল করেন বা বলেন ভাই তোমার আন্ডারে কি কি বিল্ডিং আছে, সে বলতে পারবে না বিডিবিএল দিতে আসে, ভাবি যাবে, অনেক কিছু বলবে না। আবার যদি বিডিবিএল ভবনটা আপনি জিজ্ঞেস করেন ভাই তুমি কোথায় আছো, বলতে পারবে না। ঠিক আছে, এই কাহিনী কিন্তু এখানে করছে। ঠিক আছে, তো আমরা কি করলাম, একটা ডিপার্টমেন্ট অবজেক্ট স্টুডেন্টকে নিয়ে আসলাম। ওকে, কিন্তু এই যে আমরা অ্যাপ্লিকেশন লেভেলে যে চেঞ্জটা করলাম, ডাটাবেসে তাহলে কিভাবে এটা এফেক্ট করবে? ডাটাবেসে তো আগে ছিল স্টুডেন্ট, যার মধ্যে ছিল শুধুমাত্র আইডি, নেম, অ্যাড্রেস। ডিপার্টমেন্টের মধ্যে ছিল শুধুমাত্র আইডি, নেম। এইটা তো এখন আমরা অ্যাটলিস্ট ডিরাক্ট করতে পারি যে যেহেতু স্টুডেন্ট টেবিল আর ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে কোনো এক ধরনের রিলেশনশিপ এস্টাবলিশ করতে হবে, সো আইদার ডিপার্টমেন্ট আইডি এখানে আনতে হবে অথবা আইডি এখানে আনতে হবে, তাই না? কোশ্চেন হচ্ছে আমরা কোনটা করব? এক্সিলেন্ট আনসার। আর কেউ? না না, প্রথমটাই ঠিক আছে, আপনি বলছেন। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, আসলে কেন আমরা এগুলো ফলো করব। এই সিনারিওতে আমার কিছু ডাটা আছে, হ্যাঁ, নেম, আইডি, এটা ডিপার্টমেন্টের ভ্যালু। সো আইডি 1 CSE 2 EEE 3 সিভিল। ওকে, যদি আমরা স্টুডেন্টের আইডিটা এখানে নিয়ে আসি কি হবে বলেন তো? তার নেম, আচ্ছা আইডি 1 এখানে ঢুকলো, তাই না? একটা কি ডিপার্টমেন্টে কি একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্ট ঢুকবে না? তাহলে কি করতে হবে? 4 CSE 2, তাই না? এইটা ছাড়া কোনো উপায় আছে? নাই তো। আরেকটা স্টুডেন্ট ঢুকাই দিই 5
সরি সিএসই 3। তার মানে কি এই একটা কলামের জন্য আপনার এই সিএসই বা মেইন ভ্যালুগুলো আপনি রিপিট করতে হচ্ছে না, নেভার ডু দিস, ঠিক আছে। সো এইটার বিপরীতটা হচ্ছে এখানে যে স্টুডেন্টের আইডি, নেম, অ্যাড্রেস আর ডিপার্টমেন্ট আইডি 1 2 3 A B C D E F। সো এই যদি এখন সিএসসি তে পড়ে ঢুকবে 1, এই যদি ট্রিপল তে পড়ে 2, এই যদি সিভিলে পড়ে আসবে 3, তাই না? যদি আরেকটা স্টুডেন্ট সিএসসি তে পড়ে কোনো সমস্যা নাই, কারণ টেবিলটা কার? স্টুডেন্টের। সো এইটা রিপিট করা যাবে না এইগুলা। সো ডি নাম ডি হইতেই পারে, এফ এবং আবার 1 হইল। কোন আপত্তি আছে? আমরা অবস্থা করে আসছি যে মেনি পার্টে জিনিস ওয়ান পার্টে যাবে, ওয়ান পার্টে জিনিস মেনি পার্টে যাবে। কোন আসছিলাম না কি জানি সব রুলসগুলো, ওয়ান টু মেনি রিলেশনশিপ মনে আছে? আবার বলি, আমরা টেবিলে যখন ওয়ান টু মেনি রিলেশনশিপ করতাম, পড়ে আসছি যখন, তখন কি দেখতাম? মেনি পার্টে জিনিস ওয়ান পার্টে আসবে অথবা ওয়ান পার্টে জিনিস মেনি পার্টে যাবে, তাই না? কেন কি হবে এটা কি জানতাম, বুঝতাম, হয়তো বুঝতাম, বাট এক্সাম্পলটা হচ্ছে এরকম। তাহলে যদি আপনি এক্সাম্পলটা জানেন, ফিল করেন, তাহলে ইন্টারভিউ বোর্ডে যদি আপনাকে পেঁচায়ও যে হ্যাঁ এটা আপনি পেঁচাই আসেন, আপনি সেটা পারবেন না। কেন? কারণ আপনি এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝাই দিবেন, ঠিক আছে? আমরা এক্সাম্পল দিই, এমবিসি নিয়ে কাজ করছি আমি, কিন্তু সংজ্ঞাটা আমি খুব একটা পারতাম না। তো এখন যেখানে ঢুকছি তো ওই প্রথমে জিজ্ঞেস করছে, সংজ্ঞা দিছি, পছন্দ হয়নি, পরে কাগজ কলম নিয়ে একদম ছবি টবি আঁকায় সুন্দর করে বুঝাই দিই, আমার খুশি হয়েছে, ঠিক আছে? সো ইট ডিপেন্ডস, যখন ডাটাবেস দিয়ে আপনাকে পেছানো শুরু করবে, আপনি কাগজ কলম নিয়ে সুন্দর করে টেবিল টুবিল আঁকায় দেখেন এই যে এইটা বলছি আসলে, ঠিক আছে? তারা আসলে আপনার সংজ্ঞা জানতে চায় না, জানতে চায় আপনাকে দিয়ে কাজ করান যাবে। সহজ বাংলা হচ্ছে এইটা, ঠিক আছে? ওকে, সো এখানে নতুন একটা আইডি তাহলে অ্যাড হবে, যার নাম হচ্ছে কি? ডিপার্টমেন্ট আইডি। আচ্ছা, তাহলে আমরা এই চেঞ্জটা করি। স্টুডেন্টের ডিজাইন এখানে কি ঢুকবে? আচ্ছা, এখানে যদি আমি অ্যালাউ নাল এরকম করি, সে কিন্তু একটা ঝামেলা বলবে। কি ঝামেলা? অনেকেই প্রবলেমটাই পড়বেন। কি বলছে পড়েন তো, আমাকে একটু বুঝান কি বলছে। ও এদিকে আরো আছে না? বুঝান তো আমাকে একটু। মানে এই যে আপনার টেবিলটা মডিফাই করা যাবে না, কারণ কি এটা নাল দেওয়া আছে, নাল করা আছে, ইনসার্ট করা যাবে না এখানে কোনো কিছু। কেন করা যাবে না? বাই ডিফল্ট এটা নাল করা আছে। ডিটেইলস বলেন, ডিটেইলস। এটা তো আপনি এটা ট্রান্সলেট করবেন, ডিটেইলস বলেন। এই টেবিল আগে থেকে ডাটা আছে, স্টুডেন্টের আন্ডারে একটা টেবিল আছে, যারা আছে তো কি স্যার? হ্যাঁ ফর্ম ক্রিয়েট করতেছি, তাহলে প্রিভিয়াসলি যেটা আমরা ইনসার্ট করা আছে সেখানে তো কোনো ভ্যালু ইনসার্ট হচ্ছে না। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, খুবই থ্যাংক ইউ। যা বলছে সেটাই সত্যি কথা। কারণ
এই কলাম অ্যাড করার আগ পর্যন্ত এই অবস্থায় ছিল, তাই না? 3টা কলাম ছিল। আপনি কি বললেন? নতুন একটা কলাম অ্যাড করলেন, সো সে ভার্চুয়ালি মনে মনে একটা কলাম অ্যাড করে নিছে। এরপর আপনি তো আমরা তো বেশি বুদ্ধিমান, আমরা করলাম এটাকে নট নাল করে দিলাম, যে নাল নিবে না। তাহলে যখন সেভ করতে লাগবে টেবিলের স্কিমাটা, এখানে যে ভ্যালুগুলো আছে পাশে ব্ল্যাঙ্ক ভ্যালু না, সে কি নাল এখানে ইনসার্ট করতে দিবে? দিবে না। তার মানে টেবিল স্কিপ করতে দিবে না। কথা বুঝতে পারছেন? সো এই জন্য সে দেয় নাই। সো ইন দিস কেস আমাদের দুইটা অপশন আছে, আইদার টেবিলের ডাটাগুলো ফেলে দিয়ে নট নাল করে সেভ করা, অথবা ম্যানুয়ালি কিছু ডাটা এখানে ইনপুট দিয়ে তারপরে কলামটা টিক চিহ্নটা উঠে দেওয়া। কি বলছে বুঝতে পারছেন? কে কে বুঝেন নাই বলেন। আপনি বুঝছেন? কেন ভাই কথাগুলো যে বলি, কারো কোনো কোয়েশ্চেন? সাপোজ যখন আমি সেভ করতে লাগি, সেহেতু এটা কোনো ভ্যালু দিচ্ছি না আমি, সো সে যখন এগুলো আবার কমিট করতে লাগবে দেখবে যে ভ্যালু নাই ভ্যালু নাই ভ্যালু নাই ভ্যালু নাই, আবার তার স্কিমায় বলা আছে নাল ভ্যালু অ্যালাউ করবে না, সো এটা কনফ্লিক্টিং পজিশন চলে আসলো না, সো এটা দিবে না। সো আমরা যেটা করতে পারি সেটাই করি আগে। সো ডাটা দিয়ে আসি, সেভ করলাম অ্যালাউ নাল দিয়ে, আচ্ছা সে নিচ্ছে না, ক্লোজ করে আবার নিয়ে আসছি। এবার আসছে 1, এটাকে 1 বানাতে। আচ্ছা সো এখন এক্সিস্টিং রো এর মধ্যে কোনোটাও নাল অবস্থায় নাই, আছে নাই। এটাকে এখন যদি সরাই দিই কোনো সমস্যা নেই। সেভ করলাম, সেভ হয়ে গেল, সেভ হয়ে গেছে। ওকে, সো আমাদের আরেকটা মেজর চেঞ্জ ডান। একটু নোট নিয়ে রাখেন আপনারা কি কি চেঞ্জ করলাম এক্সিস্টিং অবস্থার পর। একটা চেঞ্জ করলাম, স্টুডেন্ট ডট সিএস এর মধ্যে গিয়ে ডিপার্টমেন্ট অবজেক্ট অ্যাড করছি, অ্যাপ্লিকেশন লেভেলের চেঞ্জ এটা। ডাটাবেসে এসে কি করলাম, ডিপার্টমেন্টের আইডিটা আমরা স্টুডেন্টের মধ্যে অ্যাড করলাম, বাট স্টিল there is no physical relationship between this ID and this ID. যেটা করা হয়েছে সেটা আমাদের মনে মনে, সার্ভার কিন্তু এখনো জানে না যে এই আইডি মানে এই আইডি, জানে? আমার কথা বুঝতে পারছেন কি বলছি? আমরা এটার নাম দিছি একটা ডিপার্টমেন্ট আইডি, ফাইন, আমাদের খুব সুন্দর নাম দিছি একটা, বাট এসকিউএল সার্ভারের কাছে কি এইটুক ইনফরমেশন গেছে যে ভাই এই আইডি মানে এই আইডি? যায় নাই কিন্তু, সো যাওয়াইতে হবে না। সো এটা আমরা অলরেডি করে আসছি ডাটাবেস কোর্সে, সেটা হচ্ছে ফরেন কি রিলেশনশিপ। মনে আছে ফরেন কি করতাম? যে আমরা কি করতাম বলেন তো? একটা টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে এসে ফরেন কি ছিল হইতো। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে আমরা কেন এই এক্সপ্লিসিট রিলেশনশিপ বা বাউন্ডিং বা বাইন্ডিং হোয়াটএভার এইটা আমরা কেন করব? এটা ছাড়াই তো আমরা চলে কাজ করতে পারি। খুব বুদ্ধিমান কোশ্চেন কিন্তু এটা, কেন করব? কোশ্চেনটা আবার বলি, আমরা তো ইচ্ছা করলে এই রিলেশনশিপটা মানে ফরেন কি রিলেশনশিপ এস্টাবলিশ না করেই ইনসার্ট ডিলিট আপডেট করতে পারতাম, তাই না? আমার কেন এইরকম এক্সট্রা একটা রিলেশনশিপ অ্যাড করতেই হবে? আমি জয়েনিং করলে পেয়ে যাচ্ছি, জয়েনিং করলে পেয়ে যাচ্ছি।
জয়েনিং আমরা তো একটু হলে টার্মটা জানি তাই না, জয়েনিং টার্ম, হ্যাঁ জয়েনিং করে দুইটা মিলে সিঙ্গেল টেবিল হয়ে যাচ্ছে, ওটা অন্য একটা ক্লাসে বলবো আর কি, এটা হবে না। এনিথিং এলস? আইডি নেমটা জানা জন্য না ভাই, ওটা তো ওটার মধ্যেই পড়ে যাচ্ছে। জয়েনিং করলে আপনি সবগুলোর মধ্যে ক্রস জয়েন হয়ে যাচ্ছে, একটা সিঙ্গেল টেবিলে চলে আসছে, ইজিলি আপনি সব কিছু পাচ্ছেন। জয়েনিং এখানে কোনো ফ্যাক্ট না। টেবিলে দুইটা প্রাইমারি, সো তো ওই জন্য আমরা আমাদের একটা প্রাইমারি নিয়ে কাজ করতে হবে। এইটার সাথে এটার সম্পর্ক রাখতে হয়। আমি যেইটাকে এমফাসাইজ করতেছি এইটার সাথে এইটার যে একটা রিলেশনশিপ আছে, এইটা কেন লাগবে? আমাদের প্রাইমারি কিটা তো স্যার নাম করা যাবে না, বাট ফরেন কিটা নাম করা যাবে। তাহলে যদি এটাতে ওইটার একটা আইডি রাখা হয় কাছাকাছি গেছে, তাহলে এই জন্য আরেকটু চিন্তা করেন, কাছাকাছি গেছে, কাছাকাছি গেছে। আচ্ছা আমি একটা বাস্তবসম্মত এক্সাম্পল দিই, ঠিক আছে? সাপোজ বাস্তবসম্মত না, ঠিক আছে। সাপোজ আপনার এই কারণ বাজারেই আমাদের একটা ভালো ব্র্যান্ডের নাম বলেন তো একটা, হ্যাঁ বেসিস তো ব্র্যান্ড না, এটা তো অ্যাসোসিয়েশন, মানে প্রোডাক্টের ব্র্যান্ডের কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, হইলো কিছু একটা। হ্যাঁ, সো সাপোজ এখানে তার একটা ব্রাঞ্চ আছে এই নিচে, শার্প শার্প হ্যাঁ শার্প আচ্ছা হ্যাঁ শার্প তো আছে, থ্যাংক ইউ। নিজের ব্র্যান্ড আছে, কিন্তু এরা কোনো প্রোডাক্ট ডিসপ্লে করে না। ওরা কি করে যে ওদের হেড অফিস বা গোডাউন থেকে নিয়ে আসে, ঠিক আছে? এখন আপনি গিয়ে ওকে বললেন ভাই আপনাদের ওয়াশিং মেশিন আছে, সে বললো আছে। আপনাদের হেয়ার ড্রেসার আছে, আছে। আপনাদের রুটি বানানোর মেশিন আছে, বলে আছে, সব আছে, কিন্তু রুটি মেশিন কিন্তু নাই। কিন্তু সে আপনার সামনে ওটা এন্ট্রি দিয়ে সেভ করে টাকা নিয়ে ছেড়ে দিল, কিন্তু আপনি গোডাউনে গিয়ে কি দেখলেন? আছে? নাই। এই যে মিসম্যাচিংটা যে হচ্ছে, হ্যাঁ, যদি এটা পসিবল হতো যে এই ফিল্ডের সব ডাটা ওইখান থেকেই আসতে বাধ্য, আদারওয়াইজ সে কাজ করবে না, বাধ্য করার ব্যাপারটা যেন সে নিজে নিজে এন্ট্রি করতে না পারে, এটা বেটার হতো না? আচ্ছা এখন আমি এখানে চলে আসি। সাপোজ এখানে আপনার ডিপার্টমেন্ট আছে, এখানে 3টা দিছিলাম, ওই 2টা হয়নি আসলে, 3টা, ঠিক আছে? আপনি যখন স্টুডেন্ট এন্ট্রি করা শুরু করলেন, আপনি আইডি দিয়ে বসলেন 4, হইল? সে কিন্তু নিবে। কেন নিবে? কারণ এখানে কোনো রিসোর্স চিনা দেওয়ার কোনো রিলেশনশিপ আপনি দেন নাই, দিচ্ছেন? মানে এটা দেওয়ার আগ পর্যন্ত ইটস এ নর্মাল ইন্টিজার ভ্যালু, ইট মে বি 100, 200, 500 এটসেট্রা এটসেট্রা, নো ম্যাটার। বাট যদি আপনার হাতে এই রিলেশনশিপটা থাকতো, যে বাংলায় বলি কি হতো, তোমার এই কলামের যে ভ্যালুগুলা ঢুকাবে সেই একটাও এইখানকার বাইরে কিছু ঢুকবে না, অর্থাৎ এইখানকার যে জিনিসগুলা সেগুলোই শুধুমাত্র এখানে ঢোকার যোগ্যতা অর্জন করবে। যদি তুমি এর বাইরের কোনো ভ্যালু এখানে দাও, তুমি ডাটা ইনসার্ট করতে দিবা না, সহজ বাংলা। তাহলে এটা কি হচ্ছে? আমরা এসকিউএল সার্ভারে গিয়ে এক্সপ্লিসিটলি একটা কমান্ড দিয়ে আসতেছি না, সেটাই হচ্ছে কি আসলে ফরেন কি রিলেশনশিপ বিহাইন্ড দ্য সিন, কেন আমরা ইউজ করব? ক্লিয়ার? তাহলে দেখেন, যদি আপনি এরকম একটা রিলেশনশিপ এস্টাবলিশ করে দেন, এই আইডি যদি এই আইডি, এখানে আপনার আছে 1 2 3, আপনি দিলেন 4, সে আপনি ইনসার্ট করে দিবেন, দিবেন। So that's why we will use the explicit বা foreign key relationship. আরেকটা রিজন আছে, এটা ভাইস ভার্সা। কে বলতে পারবে যে লজিক বা রিজনটা মাত্র আমি দিলাম, ঠিক এটা উল্টা? একটু চিন্তা করে বলেন।
দেবে না এরকম কোনো নাম দেবে না ইনসার্টের ফুলটা কি দিই এবার বল হ্যাঁ সাপোজ এখানে দেওয়া আছে আপনার 3 ঠিক আছে অর্থাৎ এই ছেলেটা বা স্টুডেন্টটা সিতে পড়ে সিভিলে পড়ে আপনি কি করলেন খুশির চোটে এটা ডিলিট কমান্ড চালাই দিচ্ছেন ঠিক আছে কিন্তু কি হবে যেহেতু এদের সাথে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করা আছে সেগুলো ভাই তোমার এই ভ্যালুটা এখানে ইউজ করা হচ্ছে সো তুমি এটা ডিলিট করতে পারবে না সহজ বাংলা হচ্ছে এটা সো এইটাই হচ্ছে ভাইস ভার্সা উল্টা যে দুইটার মধ্যে এক ধরনের কনসিস্টেন্সি অ্যাপ্লাই করার জন্য আমাদের রিলেশনশিপ এস্টাবলিশ করতে হবে এটা হচ্ছে থার্ড চেঞ্জ নাম্বার 1 চেঞ্জ সিএস ফাইলে নাম্বার 2 চেঞ্জ কলামে নাম্বার 3 চেঞ্জ এখানে রিলেশনশিপ এস্টাবলিশ করতে হবে করি তাইলে আচ্ছা স্টুডেন্টের মধ্যে যাচ্ছি আমরা ডিজাইনে আসলাম রাইট ক্লিক রিলেশনশিপস আচ্ছা আমরা কি রিলেশনশিপ অ্যাড করব না অ্যাডে ক্লিক করলাম এই যে এখানে এসে আপনাকে বলতে হবে আসলে কার প্রাইমারি কি আর কার ফরেন কি ইন দিস কেস এটা প্রাইমারি কি না আর এখানটা এটা হচ্ছে ফরেন কি দেখেন সুন্দর করে বলা আছে সো প্রাইমারি কি হচ্ছে আমার ডিপার্টমেন্টের আইডি ফরেন কি কোনটা স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি ঠিক আছে ভালো মতো চেক করে দেখেন মিলাই দেখেন কি বলছে কথা মিলছে কি মিলছে প্রাইমারি কি হচ্ছে ডিপার্টমেন্টের আইডি ফরেন কি হচ্ছে স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি এরপরে প্রেস ওকে ক্লোজ এবং সেভ ইয়েস সেভ করলাম আপনারা কি ইআরডি নাম শুনছেন ইআরডি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম তার মানে কি হয় কলামগুলা বা টেবিলগুলা তাদের মধ্যে কিভাবে কানেক্টেড আর কমিউনিকেট করে সেটা আপনাকে একটা সিঙ্গেল ইমেজের মাধ্যমে প্রকাশ করে দেয় ইআরডি আমরা কেমন দেখব এই যে ডায়াগ্রাম আছে রাইট ক্লিক নিউ অ্যাড এই দেখেন সো যেহেতু আমি রিলেশনশিপ এস্টাবলিশ করে আসছি এবং ইট ওয়াজ ভ্যালিড সো সে একাই ডায়াগ্রামটা বানাই দিছে আমাকে ইন দিস কেস ডিপার্টমেন্টের উপরে দেখেন এক ধরনের চাবি দেওয়া না সো এটা প্রাইমারি কি সাইড আর উপরের দিকে দেখেন একটা এরকম চিহ্ন দেওয়া দ্যাট মিন মেনি সাইড দ্যাট ফরেন কি সাইড ঠিক আছে এই হচ্ছে অবস্থাটা সেভ করে দিই এটা বিশাল বড় চেঞ্জ তাই না আরো চেঞ্জ আছে বাকি শেষ হয় না এখন 3টা স্টেপ দেখলাম দেখে রাখছেন সবাই কি কি কেউ বলতে পারবেন সিএস ফাইলে অ্যাড করতে হবে ডিপার্টমেন্ট আইডি হ্যাঁ আর একটা কলাম অ্যাড করতে হবে আর রিলেশনশিপ তৈরি করতে হবে হ্যাঁ আচ্ছা এখন স্টুডেন্ট যদি আমি ইনসার্ট করতে যাই আমার আরেকটা করে ভ্যালু কিন্তু সাথে পাঠাইতে হবে তাই না কি পাঠাইতে হবে ডিপার্টমেন্ট আইডি পাঠাইতে হবে সো আমার ইউআই তে ওই আইডি ধরার জন্য একটা কম্বো লাগবে এবং ডাটা অ্যাক্সেসে গিয়ে একটা ইনসার্ট কলাম অ্যাড হবে আরো দুইটা চেঞ্জ লিখে রাখেন আমি লিখে দিই আপনাদেরকে লিখে রাখেন 4 নাম্বারটা হচ্ছে ইউআই চেঞ্জ কি করবেন কম্বো নেবেন যেটা হচ্ছে আসলে ডিপার্টমেন্টের কম্বো 5 নাম্বারটা হচ্ছে ডাটা অ্যাক্সেসে চেঞ্জ
যেটা আসলে ইনসার্ট কোয়েরি। ইনসার্ট কোয়েরি চেঞ্জ লাগবে না, আপনার কলাম অ্যাড হচ্ছে এখন একটা 3টা ভ্যালু ঢুকবে। এখন কম্বো নিয়ে আপনারা কেমন কাজ করছেন, অল্প না বেশি? কম্বো বক্স নিয়ে কাজ করেন অল্প না বেশি? আচ্ছা, এটা যেন বেশি হয়, ঠিক আছে। সো আমরা এখন যেটা করব, স্টুডেন্ট এন্ট্রি ইউআই এর এইখানে একটা কম্বো বক্স অ্যাড করব, যে আসলে কি করবে, ডিপার্টমেন্ট গুলাকে এখানে ডিসপ্লে করবে। আচ্ছা আচ্ছা, আপনাদের কি একটু ব্রেক দিব? মাথা মুথা পুরো জ্যাম হয়ে গেছে মনে হয়, টানা অনেকক্ষণ কথা বলতেছি না। এইদিক পর্যন্ত বুঝতে কারোর সমস্যা আছে? বুঝতে কারোর সমস্যা আছে? আচ্ছা, যদি মাথা বেশি গরম হয়ে যায় আমাকে বলেন, আমি ব্রেক দিয়ে দিব। কারণ না বোঝার মতো কথা বলা মানে আপনাদের লস, আমার লস, কষ্ট হবে বেশি। আচ্ছা, কি বলতেছিলাম? 4 নাম্বারটা হচ্ছে ইউআই চেঞ্জ। কারণটা কি? আগে ছিল আমার যেটা টেক্সট বক্স, এখন আমার একটা কম্বো বক্স লাগবে। কারণ এইখানে ডিপার্টমেন্টের লিস্ট চলে আসবে, এখান থেকে ডিপার্টমেন্টগুলো আমি ডাটাবেজে পাঠাবো। এইখানে যদি আমি ডিপার্টমেন্ট ডিসপ্লে করতে চাই, ফার্স্ট আই হ্যাভ টু গেট দোজ ডিপার্টমেন্টস, তাই না? মজার ব্যাপার হচ্ছে, আপনারা এতদিন লিস্ট অফ অবজেক্ট নিয়ে কাজ করছেন না কম্বোর মধ্যে, আপনার কিন্তু অলরেডি ফরম্যাট ডাটা আছে। কেমন আজকে বলতে পারবেন? ডিপার্টমেন্ট ডাটা অ্যাক্সেসর গেটওকে কল করলে কি পাওয়া যাচ্ছেন না, তাই না? হ্যাঁ, মানে আপনার যদি কম্বো বক্স ফিল করতে হয় বা লোড করতে হয়, আপনি আসলে কি নিয়ে কাজ করছেন? লিস্ট অফ অবজেক্ট নিয়ে। যেহেতু এই কম্বোটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে, ইউ উইল নিড লিস্ট অফ ডিপার্টমেন্টস। হাউ ডু উই গেট দ্য লিস্ট অফ ডিপার্টমেন্টস? এটার অ্যান্সার আমি এটাই বললাম। অলরেডি আমাদের ডিপার্টমেন্ট ডাটা অ্যাক্সেসের মধ্যে গেট অল মেথডটা যে আছে, সে আপনাকে কিন্তু গেট অল করে কি লিস্ট অফ ডিপার্টমেন্টস। সো আপনার কিন্তু এই প্রবলেম সলভ। এখন কথা বুঝতে পারছেন? সো আমি এইটার কনস্ট্রাক্টরে কি করব, ডিপার্টমেন্ট ডাটা অ্যাক্সেস কিলো, পরিষ্কার পর কি হলো? হ্যাঁ দিব দিব, ওই লিখতে গিয়ে ধরা খাই যেত। ডিসপ্লে মেম্বার ভ্যালু মেম্বার নিয়ে কাজ করছেন? এখানে কোনটা ডিসপ্লে মেম্বার হবে বলেন তো? হইল? আচ্ছা, সো কাহিনী কি হবে, এইটা লোড করলে এখানে ডিপার্টমেন্টের লিস্ট চলে আসবে। সেভে ক্লিক করলে আমার আরেকটা প্রপার্টি অ্যাড করতে হবে না এখন, ডিপার্টমেন্ট তাই না? সো
স্টুডেন্ট, আচ্ছা আগে ডিপার্টমেন্ট অবজেক্ট তৈরি করতে হবে একটা। আচ্ছা সিলেক্ট আইটেম দিলেই তো হয়ে যাবে। টেস্টিং কি করলাম? এগুলো অলরেডি করছেন আপনারা, তাই না? অবজেক্ট কাস্টিং ধরা এগুলো করছেন না অলরেডি? করার কথা। সো কি করলাম, ডিপার্টমেন্ট কমা বক্স থেকে আমি একটা অবজেক্ট ধরে এখানে রেখে দিলাম, ডাটাবেসে সেভ করতে পাঠিয়ে দিলাম। লাস্ট চেঞ্জ কি বলছিলাম, ইনসার্ট কোয়েরি। সো ইনসার্ট কোয়েরিতে যাই, এখানে একটা যোগ হবে না এখন, 0 1 2 এবং এখানে ঢুকবে স্টুডেন্ট ডট এবং যেহেতু এইটা ইন্টিজার, সো আমি এখানে কিন্তু সিঙ্গেল কোটেশন দেই নাই, মনে থাকবে? ওকে, so far so good, let's test it. Yes, that I saved. Student শান্ত ঢাকা 1 মিলছে? ওকে, আমি ভিডিওটা এখন দিয়ে দিচ্ছি উইথ কোড।